এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়। পাদ্রী তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবে। তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে। তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাসা মিন সাইরিল আদওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে। তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়, অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই খবর একদিন জালিসুন লিল মালিক, বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল। বাদশার মন্ত্রী অন্ধ ছিল। তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে, ইন আনতা শাফিতানি ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। মন্ত্রী বলছে, আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো, তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও। বালক উত্তরে বলছে, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দান করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, বরং আল্লাহ আরোগ্য দান করে। ফাইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। ফাশাফাক আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে। ফাআমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ, ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বালক আল্লাহর কাছে দোয়া করলো, ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, অন্ধত্ব ভালো হয়ে গেল। ফাআতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস, পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য, বলছে মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে? তখন মন্ত্রী বলছে, রব্বি, আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন। ক্বালা ওয়ালাকা রব্বুন গায়রি, বাদশাহ বলছে তোমার কি আমার ব্যতীত অন্য কোনো প্রতিপালক আছে? তখন মন্ত্রী বলছে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবুহু, বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করলো। হাত্তা দাল্লা আলাল গোলাম, যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। ফাকাল লাহুল মালিক আই বুনাইয়া ক্বাদ বালাগা মিন সিহরিক মা তুবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া তাফআল। ফাকাল ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবুহু হাত্তা দাল্লা আলার রাহিব। তারপর এভাবে শাস্তি দিতে দিতে ওই পাদ্রী পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ। ফাজিআ বির রাহিব, তারপরে সেই রাহিবকে ডেকে আনা হলো। ফাকিল লাহু ইরজি আন দীনিক, সেই পাদ্রীকে ডেকে আনা হলো। বাদশাহ বলল, তুমি সকল নষ্টের মূল, তদন্তে এটি প্রমাণিত হয়েছে। ইরজি আন দীনিক, তোমার দিন থেকে ফিরে আসো। তখন পাদ্রী বলল, ফাআবা, সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাদাআ বিল মিনশার ফাওয়াদা আল মিশারা ফি মাফরাকি রাসিহি ফাশাক্কাহু, তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিজালিসিল মালিক ফাকিল লাহু ইরজি আন দীনিক, তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো। ফাআবা, সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাওয়াদা আল মিশারা ফি মিফরাকি রাসিহি, তাকেও একইভাবে করাত দিয়ে চিড়ে ফেলা হলো। ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিল গোলাম ফাকিল লাহু ইরজি আন দীনিক, যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, গোলামও দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন। বলেন, ইযহাবু বিহি ইলা জাবাল কাযা ওয়া কাযা ফাসআদু বিহিল জাবাল ফাইদা বালাগতুম যারওয়াতাহ ফাইন রাজা আন দীনিহি ওয়া ইল্লা ফাতরাহু। বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বলল, এই বালককে নিয়ে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও, সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও। ফাতরাহু ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। বালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত,
হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান। ফারাজাফা বিহিমুল জাবাল ফাসাকাতু, পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মা ফাআলা আসহাবুক, তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই? ক্বালা কাফানিহিমুল্লাহ ফাদাফাআহ, তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বালক উত্তরে বলল, কাফানিহিম, তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে। বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল, ইযহাবু বিহ ফাহমিলুহু, তোমরা একে এবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতাওয়াসসাতু বিহিল বাহর, নদীর একদম মধ্যে, সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও। নিয়ে গিয়ে বলো, ফাইন রাজা আন দীনিহি, সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি দিন থেকে ফিরে না আসে ফাকযিফুহ, তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো, সমুদ্রে নিক্ষেপ করো। তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চলে গেল। বালক আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান। ফানকাফাআত বিহিমুস সাফিনাহ ফাগরিকু, সমুদ্রে ঢেউ উঠতে লাগলো, নৌকা উলট পালট খেতে লাগলো, অন্যরা সবাই পড়ে গেল। ফাগরিকু, পড়ে ডুবে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, আর এই বালক নিরাপদ অবস্থায়, সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো। বাদশাহ বলল, মা ফাআলা আসহাবুক, তোমার সঙ্গী সাথী কই? ক্বালা কাফানিহিমুল্লাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। ফাকালা লিল মালিক, তখন বালক বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুক বিহ, হে মহামান্য বাদশাহ, আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন। বাদশাহ উত্তরে বলল, আমা হুয়া, কি সেটা? বালক বলল, তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদ, বিশাল এক মাঠে, খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন। তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন। ওয়া তাসলুবনি আলা জিজইন সুম্মা খুয সাহমান, এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের উপর চড়িয়ে দিবেন। সুম্মা খুয সাহমান, অতঃপর একটা তীর নিবেন। সুম্মা যাইস সাহমা ফি কাবিদিল কৌসি, তীরকে ধনুকে লাগাবেন। ধনুকে তীর লাগানোর পর বলবেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি। অতঃপর তীর নিক্ষেপ করবেন। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক কাতালতানি, যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন। বাদশা রাজি হয়ে গেল। ফাজামাআন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হলো। ওয়াসালাবাহু আলা জিজইন, শুলিতে ঝুলানোর জন্য, শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। সুম্মা আখাযা সাহমান সুম্মা ওয়াদাআ আস-সাহম ফি কাবিদিল কৌস সুম্মা ক্বালা বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো, ওই আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি যে আল্লাহ এই গোলামের প্রতিপালক, রব্বুল গোলাম এই বালকের প্রতিপালক। সুম্মা রামাহু ফাওয়াকা আস-সাহম, তীর নিক্ষেপ করা হলো, তীর বালকের বুকে এসে বিঁধে গেল এবং সে সেখানেই মারা গেল। ফাকাল আন-নাস আমান্না বিরব্বিল গোলাম, উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহু আকবার। ফাউতিয়াল মালিক ফাকিল লাহু আরাআইতা মা কুনতা তাহদার কদ আল্লাহ নাযালা বিক হাদরাক কদ আমানা আন-নাস। বাদশা বলল, আমি যে আশঙ্কা করছিলাম, যে আশঙ্কার কারণে এই বালককে হত্যা করলাম, সে আশঙ্কাই তো বাস্তবায়ন হয়ে গেল। মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল, দিনের উপর, আল্লাহর উপর ঈমান আনয়ন করে নিল। ফাআমারা বিফিল উখদুদ ফি আফওয়াহিস সাকিক, তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশা, এবং সেখানে আগুন লাগানোর জন্য, কাঠ জমা করার জন্য আদেশ দিল। কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশা বলল, ওমান লাম ইয়ারজি আন দীনিহি ফাহমুহু ফিহা, যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয়, তারা যেন এই আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে। ফাফআলু, মানুষজন ঈমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, এমনকি একজন মেয়ে আসলো, যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে। ফাতাকাআসাত, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো, আমার বাচ্চার কি হবে?
যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠল, ইয়া উম্মে ইসবিরি ফাইন্নাকা আলাল হক, হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন, কেননা আপনি সত্যের উপর আছেন। আল্লাহু আকবার। এই পুরো ঘটনাই হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা, যাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই লম্বা ঘটনা বলে আমরা কি বুঝাতে চাচ্ছি? আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ, অথচ তোমাদের উপর সেই রকম জুলম অত্যাচার এখনো আসেনি যে জুলম অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল। তো অতীতের মানুষদের উপর কি জুলম অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি। হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে, হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, নিন্দা করছে, অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে, এই পর্যন্তই শেষ। কিন্তু এই রকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনো মুখোমুখি হইনি। এইরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে, যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি, অথবা এই জুলম অত্যাচারের মতো, অথবা এই জুলম অত্যাচারের যেতে বেশি, যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ বিপদগ্রস্ত হবে, এইরকম জুলম এবং অত্যাচারের মুখোমুখি হবে, তখন তার আশ্রয়স্থল কোথায়? অনেক সময় দেখবেন বিপদগ্রস্ত হলে আমরা মানুষের কাছে আগে দৌড়াই। বিপদগ্রস্ত হলে আমরা মনে করি যে অমুকের কাছে গেলে, যেমন আগে যখন 16 বছর এক ফ্যাসিজম ক্ষমতায় ছিল, তখন কোনো বিপদগ্রস্ত পড়লে ওই দলের রাজনীতিবিদদের কাছে গিয়ে আশ্রয় নাও, তাদের কাছে এখন ক্ষমতা আছে। অথবা এখন আবার যারা এসেছে, ভবিষ্যতে আবার যারা আসবে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করার প্রবণতা আমাদের আছে। এবং আমরা মনে করি যদি কোনো না কোনো এরকম কারো আশ্রয় আমরা না থাকি, তাহলে হয়তো আমরা বিপদ থেকে বাঁচতে পারবো না, হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজার প্রবণতা, সেটি ব্যক্তি হোক, সেটি ক্ষমতা হোক, দল হোক, সংগঠন হোক, যেটিই হোক, আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজা বা সেটির প্রতি ভরসা করা, যে ভরসা করলে আমি বেঁচে যাব, সেটি কিন্তু যারা অতীতে আমাদের চলে গেছে, জুলম সহ্য করেছে, তাদের আদর্শের বিপরীত। তাদের আদর্শ হচ্ছে বিশ্বাসগতভাবে আগে আল্লাহর উপরই ভরসা রাখতে হবে। দুনিয়াবি ওসিলা হিসেবে মানুষ যে কোনো ওসিলা অবলম্বন করতে পারে, কিন্তু বিশ্বাসগত মজবুতি আগে থাকতে হবে, যে আমি একাই থাকি, হকের উপর থাকি, আমার সাথে কেউ না থাকুক, আমি হকের উপর থাকি, তো আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যথেষ্ট, তার কিছু দলিল এবং লজিক আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন। সেই লজিকগুলো আমাদের বোঝা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যথেষ্ট এরকম জুলম এবং অত্যাচারের মুহূর্তে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ঘটনাটি হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ যুদ্ধের ঘটনা হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা, যে মুসলমানেরা যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন, মুসলমানদের বিজয় দেখে তারা গনিমতের মাল জমা করার জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে যখন গনিমতের মাল জমা করতে যায়, তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করে। খালিদ বিন ওয়ালিদের পেছন দিকের আক্রমণ এবং সামনে দিক থেকে যে কাফের মুশরিকরা পালাচ্ছিল, তারা যখন দেখে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ এসেছেন, তারাও ঘুরে দাঁড়ায়। তারাও যখন ঘুরে দাঁড়ায়, তখন দুই বাহিনীর মধ্যে পড়ে যায় মুসলমানেরা। ফলত এক চরম বিপদ তাদের সামনে এসে দাঁড়ায়। সেই বিপদ থেকে বাঁচার জন্য তারা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকে, পাহাড়ের দিকে আশ্রয় নিতে থাকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবীরা
ভয়ঙ্করভাবে গার্ড দিয়ে তাকেও ধীরে 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 পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। তো অনেক সাহাবী মারা যায়, অনেক সাহাবী আহত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে গিয়েও আহত হয়। তো এরকম হত বিহব্বল পরিস্থিতিতে যখন পাহাড়ের অনেক উপরে চলে গেছে, তখন নিচে থেকে জাস্ট হয়তো তীর নিক্ষেপ করা যাচ্ছে, কিন্তু তীর সরাসরি আপনি পাহাড়ের আড়ালে আশ্রয় নিলে সরাসরি গিয়ে লাগবে না। আর তরবারি নিক্ষেপ করার তো তখন কোনো রাস্তাও নাই, তখন চলতেছে মুখের যুদ্ধ। মুখের, পাহাড় থেকে চিল্লানো হচ্ছে, নিচে থেকে চিল্লানো হচ্ছে। তো নিচে থেকে চিল্লিয়ে মক্কার কাফের মুশরিকরা বলছে যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, বলছে আমরা আরো বড় সৈন্য সামন্ত মক্কা থেকে নিয়ে এসে জমা করতেছি, তোমরা কোথায় যাবা দেখতেছি, কেমনে তোমরা আশ্রয় নিবা দেখতেছি, আরো এরকম শত শত মানুষ আসতেছে মক্কা থেকে তোমাদেরকে ধরার জন্য। তো এটা নিচ থেকে চিল্লানো হচ্ছে। তো এই নিচ থেকে চিল্লিয়ে যে তারা ভয় দেখাচ্ছে সাহাবীদেরকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ফাসাদাহুম ঈমানা, এই ভয় দেখানোতে সাহাবীদের ঈমান আরো বেড়ে গেল। তারা তখন বলছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য সাহায্যকারী হিসেবে জনসংখ্যা, মানুষজন, অস্ত্রপাতি, তরবারি এগুলো নয়, হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং আমাদের প্রকৃত এবং উত্তম অভিভাবক, দায়িত্বশীল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল, শাব্দিক অর্থ। আমরা যখন কোনো মামলা লড়ি আদালতে, তখন আপনি নিজেও কিন্তু সেই মামলা লড়ার অধিকার রাখেন, যে আসামি সে নিজেই তার মামলা মুভ করতে পারে, কেউ বাধা দিবে না আপনাকে। কিন্তু যেহেতু আইন কানুনের ফাঁক ফোকর আমরা জানি না, এই জন্য আমরা আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিই, যে ভাই তুমি আমার স্থলাভিষিক্ত, তুমি আমার মামলাটা আমার হয়ে আদালতে লড়াই করবা। তাহলে আমার জেল জুলুম, আমার মুক্তির পুরো দায় দায়িত্বটা আমি নিশ্চিন্তভাবে কার উপর দিয়ে দিচ্ছি? উকিলের উপর দিয়ে দিচ্ছি। তো এই দায়িত্ব প্রদানটাকেই বলা হয় ভরসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একদম এভাবেই তার জন্য তিনি শব্দ প্রয়োগ করেছেন, এইভাবেই যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, পূর্ব এবং পশ্চিমের প্রতিপালক যিনি, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমাদের যদি কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা তাকেই দায়িত্ব প্রদান করো। তো দায়িত্ব প্রদান করার বিষয়টা কেমন একটু উদাহরণ দিয়ে বললে আপনাদের জন্য আরো স্পষ্ট হবে, তাহলে আল্লাহর উপর ভরসার বাস্তবতাটা কি সেটাও স্পষ্ট হবে। ধরেন আপনি এখন মারা যাচ্ছেন, আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হয়তো ক্যান্সারে আক্রান্ত, 1-2 মাস পর মারা যাবেন। তখন আপনি আপনার ভাইকে বলতেছেন, ভাই আমার তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো তোমাকে আমি আমার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম, তুমি একটু দেখে শুনে রাখিও। এ হলো দায়িত্ব দেওয়া, মানে আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে মেয়েকে দেখাশোনার দায়িত্ব আপনি তার উপর দিচ্ছেন। মানুষ বলে যে মানুষের কথোপকথনে বলে যে উপরে আল্লাহর, নিচে তোমার হিল্লাই দিয়ে দিলাম, মানে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। তখন আপনি যে আপনার ভাইয়ের দায়িত্বে দিয়ে দিচ্ছেন, এই যে দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এই দায়িত্বটা তোমরা আমার উপর দাও। এই জিনিসটা অনুভব করতে হবে যে দায়িত্বটা মানে কি। ঠিক এভাবেই আল্লাহ বলতেছে যে এই দায়িত্বটা তোমরা আগে আমার উপর দাও। ধরেন আপনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বাড়ি ঘর তালা মেরে দিয়ে বের হয়ে যাচ্ছেন, তো আপনি আগে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দারোয়ানের উপর দিবেন, না বাড়িতে কোনো আত্মীয় স্বজনের উপর দিবেন, না এটার দায়িত্ব আগে কার উপর দিবেন? আল্লাহর উপর দিবেন। আল্লাহ এইটা বলতেছে যে তোমরা আগে আমার উপর দায়িত্ব দাও, আমাকে দায়িত্বশীল হিসেবে গ্রহণ করো। তোমাদের যে কোনো কাজের দায়িত্বশীল হিসেবে তোমরা কাকে গ্রহণ করতে পারো? আল্লাহকে গ্রহণ করতে পারো। ফাত্তাখিযহু ওয়াকিলা, তার উপর দায়িত্ব দাও। কেন তার উপর দায়িত্ব দিবা, তার অনেক লজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছে বিভিন্ন আয়াতে। তার 2-1টা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি যে কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসেবে তাকে দায়িত্ব দিবেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহকে দায়িত্ব দেওয়ার 1 নম্বর কারণ
আপনি আজকে যখন মাহমুদপুরে আছেন, তখন মাহমুদপুরের স্থানীয় কোনো নেতা আপনাকে হেল্প করতে পারে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ায় গেছি, তখন ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের নেতা হয়তো আমাদেরকে হেল্প করতে পারে, তার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য গেছি, কিন্তু সে আপনাকে এখানে হেল্প করতে পারবে না। অথবা বাংলাদেশের বাইরে বের হয়ে যান, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনাকে আমেরিকাতে কোনো হেল্প করতে পারবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমেরিকায় যা দাম, সে অনুযায়ী আপনাকে আমেরিকার মাটিতে কোনো বিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনো হেল্প করতে পারবে না। তাহলে প্রত্যেক যার কাছে আমি সাহায্য নিতে যাচ্ছি, তার সাহায্য করার লিমিট আছে। যে আমি একজন এমপির কাছে সাহায্য নিতে যাচ্ছি, একজন মন্ত্রীর কাছে সাহায্য নিতে যাচ্ছি, ওর লিমিট কি? ওর এরিয়া, ওর এলাকা, এর বাইরে ওর সহযোগিতা করা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেন আল্লাহকে দায়িত্ব দিতে বলছেন? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আর এক আয়াতে বলছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ হচ্ছে পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, উত্তরের প্রতিপালক, দক্ষিণের প্রতিপালক। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। তাহলে তুমি বাংলাদেশে থাকো, আমেরিকায় থাকো, ব্রাহ্মণবাড়িয়ায় থাকো, মাহমুদপুরে থাকো, আর কেরানীগঞ্জে থাকো, তোমাকে প্রথমে সহযোগিতা করতে পারবে কে? আল্লাহ। কমন, সব জায়গায় কমন একমাত্র সহযোগিতা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার, যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনি আপনার ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমি মারা যাচ্ছি, তুমি আমার ছেলেকে দেখে শুনে রাখো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? এটা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়াতে যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, সে যে আপনার আগেই মারা যাবে না, অথবা আপনার ছেলে মেয়ের আগে মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি যাকেই দায়িত্ব দেন না কেন, সেই দায়িত্বশীল আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে। অথবা আপনার ছেলের দায়িত্ব দিয়ে গেলেন, আপনার ছেলের বিদায় নেওয়ার আগে দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে। তাহলে চিরঞ্জীব, চিরস্থায়ী হিসেবে আপনার ছেলের দায়িত্ব কাকে দেওয়া যৌক্তিক? আল্লাহকে দেওয়া যৌক্তিক। তাহলে কে বাঁচলো কে মরলো সেটা দেখে লাভ নাই। করোনা ভাইরাসে এসে পুরো বংশ বিলীন হয়ে গেল, কিন্তু আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর। দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় একজন মানুষ যদি বলে আমার ছেলের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, তো 1 সেকেন্ড পর বোমা এসে সেই মারা গেল, তো দায়িত্ব নিয়ে কি হলো? তো সে যদি বলে না, হে আল্লাহ আমার ছেলের দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম, তাহলে কেননা তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম। আর 1 নাম্বার কি? সব জায়গায় সহযোগিতা করতে পারবে। তাহলে 1 নাম্বার লজিক গেল, পৃথিবীর সকল জায়গায় তিনি সহযোগিতা করার ক্ষমতা রাখেন। 2 নাম্বার লজিক গেল, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করেন না। এবার 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখনই আমরা চাই না কেন, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে যোগাযোগ করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। এটা একটা বড় বিষয়। যে আপনার যত বড় ব্যক্তি পরিচিত থাক, জুলাইয়ের আন্দোলনের সময় 1 সপ্তাহ ব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল। অনেক সময় অনেক জঙ্গলে চলে যাবেন, গ্রাম অঞ্চলে চলে যাবেন, নেটওয়ার্ক নাই। পৃথিবীতে কোনো একটা বড় কিছু ঘটে গেল, কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই। তাহলে আপনি যে ওর সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইবেন, সে যোগাযোগেরই তো ব্যবস্থা নাই। সমুদ্রের মধ্যে আছেন, মরুভূমির মধ্যে আছেন, জঙ্গলের মধ্যে আছেন, সহযোগিতা যে নেবেন মানুষের কাছে। দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবতেছে, তো সেই জাহাজের ব্যক্তি এখন সহযোগিতা চাচ্ছে পার্শ্ববর্তী আর এক জাহাজের কাছে, যোগাযোগই হয় না, তো কি সাহায্য চাইবে? তাহলে এই প্রত্যেকটা যার উপর মানুষ ভরসা করতেছে, এগুলো একটাও স্বয়ং সম্পূর্ণ নয়। ওই ব্যক্তিটা যদি মনে করতো এখন ইনস্ট্যান্ট যার সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব, যার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব, তিনি কে? আল্লাহ। তাহলে তখন সে আল্লাহর উপর দায়িত্ব দিত এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করতো যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। তারপরে তখন আল্লাহ ব্যবস্থা তৈরি করে দিবে, কাকে কার মাধ্যম দিয়ে আপনার সহযোগিতা করাবে তার ব্যবস্থা তৈরি করে দিবে।
তো এই তিনটে বড় বড় লজিক, যে লজিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে তুলে ধরেছেন এবং বারবার আল্লাহ বলতে থেকেছেন যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, দায়িত্বশীল হিসেবে আপনার প্রতিপালক যথেষ্ট। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। এবং আরও অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ভরসা করার আদেশ দিয়েছেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনেরা আল্লাহর উপরই ভরসা করে। ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহর উপরই ভরসা স্থাপন করি, তিনি আরশে আজিমের মালিক। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রব্বি ওয়া রাব্বুকুম, আমি আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করি। তাওয়াক্কালতু আলাইহি ফালাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই মুমিনগণ ভরসা স্থাপন করে থাকেন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর, তার উপর ভরসা করার আদেশ এবং আহ্বান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই আলোচনার দ্বিতীয় অংশ থেকে আমরা যেটি বুঝাতে চাইলাম, আমাদের আলোচনার প্রথম অংশ ছিল দাওয়াতি কাজ করলে বাধা বিপত্তি, জুলম, অত্যাচার, নিন্দা, অপবাদ আসবেই। তো আমাদের উপর অতীতের উম্মতের মতো এখনো আসেনি, সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আসার জন্য, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। 2 নম্বর, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 1 নম্বর শর্তই হচ্ছে বিপদ আপদে মানুষের উপর ভরসা করবেন না আল্লাহর উপর ভরসা করবেন? বিপদ আপদে 1 নম্বর ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ওসিলা হিসেবে মানুষ চেষ্টা করবে তার সাধ্য অনুযায়ী, সেটা ভিন্ন, কিন্তু কোনো ব্যক্তির উপর, কোনো রাজনৈতিক নেতার উপর, কোনো দলের উপর, কোনো কিছুর উপর ভরসা হবে সেটি নয়, আল্লাহর উপর ভরসা হবে। 3 নম্বর পরীক্ষা হচ্ছে যখন আপনি দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজের বরকতকে অব্যাহত রাখার জন্য আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে বহিরাগত জুলম দিয়ে কোনোদিন সত্যকে ধামাচাপা দেওয়া যায়নি, বহিরাগত জুলম দিয়ে কখনো মুসলমানদের ক্ষতি করা যায়নি, কোনোদিন না, অতীতেও কোনোদিন হয়নি, আজও হবে না, ভবিষ্যতেও হবে না। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের কারণে। মুসলমানদের সব সময় ক্ষতি হয়েছে তাদের নিজের মারামারির কারণে, নিজের কামড়াকামড়ির কারণে। এই নিজের মারামারি এবং কামড়াকামড়িটা আসে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার অভাবের কারণে। এই জন্য যারাই মসজিদ প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, দাওয়াতি কাজ করেন, তারা যদি মনে করেন, আমি নিজে, আপনারা যে অবস্থায় আছি কেন, যদি মনে করেন যে আপনার এই কাজের বরকতটা ধরে রাখতে হবে, তাহলে এতটুকু নিশ্চিত থাকেন বাহিরের কেউ আপনার এই কাজের বরকত জুলম দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। বরং জুলম যত বাড়বে আপনার পা তত মজবুত হবে, আপনার পা পৃথিবীতে তত মজবুত হবে, আপনার দাওয়াত তত শক্তিশালী হবে। কিন্তু আপনার এই দাওয়াত ধ্বংস হয়ে যাবে, বরকত উঠে যাবে, আজ আছে কাল নাই হয়ে যাবে, যখন আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার অভাব দেখা দিবে এবং সেই জায়গায় পারস্পরিক কোন্দল, গীবত, কামড়াকামড়ি, মারামারি এগুলো জায়গা করে নেবে তখন। এবং এতটুকু মনে রাখবেন, এই বিপরীত স্বভাবটাই হচ্ছে গোলামির স্বভাব, দাসত্বের স্বভাব। আর উদারতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার স্বভাব হচ্ছে নেতার স্বভাব, নেতৃত্বের স্বভাব এবং বিজয়ী ব্যক্তির স্বভাব, স্বাধীন মানুষের স্বভাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন চেতা, উদার মনা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। কোনো এক যুদ্ধের সময়, কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী। তার সাহাবীরা কলস করে জিজ্ঞেস করছে, কোথায় থেকে পানি এনেছো? তো বলে, আমি গতকাল এই সময় এখানে ছিলাম। তার মানে 24 ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে। তথা এখন পানি আনতে গেলে 24 ঘন্টার পথ উট চালানো লাগবে, অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে। তো সেটা তো সম্ভব নয়। তো বলে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে একটু কথা বলতে চায়। তো মহিলা বলে, কোন নবী? যে নিজের ধর্ম ত্যাগ করেছে, সাবি, মুরতাদ হয়ে গেছে, মানে তাদের ভাষায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো। তো বলে, হ্যাঁ তিনি। তো ঠিক আছে,
মোহাম্মদ ইসলামের কাছে সেই মহিলা উপস্থিত হলো। মোহাম্মদ ইসলাম তাকে বলল, তোমার একটু পানির দরকার। মহিলা বলল যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, ছোট ছোট বাচ্চাদের আমিই দেখাশোনা করি, তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, তোমার পানি আমরা ব্যবহার করব না, তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব, পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে। আল্লাহর নবী দোয়া পড়ে পানিতে একটু থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবীদের নিতে বললেন। সাহাবীরা সেই পানিতে উজু করলো, তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল। তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে, খেজুর, ছাতু, ঠিক আছে, যা যতটুকু আছে সে ততটুকু জমা করো। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো, সাহাবীরা যার কাছে একটু খেজুর ছিল, একটু ছাতু ছিল, সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল, এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাদিয়া দিলাম। তখন সেই মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনো এক যুদ্ধের সময়, একদম সংক্ষেপে বলতেছি, কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না, অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে। তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না। তখন ওই মহিলা ধারণা করতেছে আল্লাহর নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম এই কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে রেখেছে। তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না, মূল্যায়নই করি না, সেই মহিলার এতটা দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তো এখান থেকে যতটুকু শিক্ষা সেটা হচ্ছে, ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান হতো, যেই মুসলমানের স্বভাবের মধ্যে গোলামি আছে, মানে কামড়া কামড়ি, মারামারি, হিংসা বিদ্বেষ, ওকে টেনে নামানো, ওরটা ছিনিয়ে নেওয়া, সে গিয়েই আগে ওই মহিলাকে বলতো, এই তুই তো কাফের, মুরতাদ, দে তোর পানি দে, তোর পানি আমার লাগবে। কেন? গোলামের স্বভাব কি? একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, একটা টাকার জন্য মারামারি করা, কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা, গীবত, তুহমত, অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া। তো সেই কাজটাই কিন্তু করা হতো। কিন্তু সেই কাজটা না করে সাহাবীরা কি বললেন, আপনার সাথে কথা বলবে, আসেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের মুশরিক, আল্লাহর নবীকে মুরতাদ বলছে, আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে, ওগুলোও তো কাফের মুশরিক। যে কাফের মুশরিকের জন্য বিবেচনা করে লাভ কি? তোমার পানিটি আমরা নিয়ে নেব, তুমি বাঁচলে বাঁচো, মরে মরো, আচ্ছা সেটাও বাদ দিলাম। পানি তো নিল না, নিলই না, তার পানি তো যতটুকু থাকলোই, তারপরেও ওই কাফের মুশরিকের সন্তান, কাফের মুশরিকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায়ে রাশিদিন, রাসূল, তাদের খেজুর, তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার? আর পানি তো ব্যবহারই করেনি। আর আমি তো তোর পানি নেইনি, যা ভাগ, তোর কাফের মুশরিক আর তোর কাফের মুশরিক সন্তানের জন্য কি করব? তাহলে এটা আল্লাহর নবীর ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে। এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে, কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে। এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত। এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি, এটাকে বলা হয় গোলামির চিহ্ন, গোলামির আলামত। আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন, স্বাধীন, উদার মনের নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর, সাবাক ফিরসে পর সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস, ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা, সেগুলো সবই তোমাদের মধ্যে আছে। মুখে দাড়ি বলো, মাথায় টুপি বলো, সব আছে। কিন্তু নাই কি? তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে, যেটা তোমাদের নবীর ছিল, তোমরা সেটা হারিয়ে ফেলেছো। ধরেন, উদাহরণ হিসেবে ধরেন এই জামালপুরেরই কত মানুষ আপনারা এখানে মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, ওমরা করছেন, কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি। দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওটা বোনকে দিয়েছেন, যেটা ভালো প্লেসে আছে সেটা আপনি নিজে নিয়েছেন। তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে, আসল জিনিসটাই তো নাই, যেটা আল্লাহর নবীর ছিল। ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই। আপনারাই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে, এলাকায় বিয়ে হচ্ছে, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ কি অন্যায়? মানুষের উপর জুলম, মানুষের উপর অত্যাচার। তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন, কি মসজিদ, কি মাদ্রাসা, কি আপনার আলেম ওলামা, কি সমাজের দায়িত্বশীল, এসপি, মন্ত্রী, ওসি, ডিসি,
ওসিডিসি এসপি মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি বিশেষ অতিথি ইসলামী জালসার। গত 16 বছরও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল, হাজি ছিল, ওমরাকারীও ছিল, কিন্তু ছিল না কি তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায়পরায়ণ ছিল না। এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে দেখেন যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে। পাল্লা দিয়ে কেন? এটাই হচ্ছে গোলামীর স্বভাব। এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল, ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কিভাবে স্পেনের মুসলমান আমির ওমারারা আর মুসলমান আলেম ওলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত।